বাবা, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমার মেয়ে, আমি কোথায় যাব বলো? এতটা নিষ্ঠুর হইও না বাবা। তবুও তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তো তোমার সব কথা মেনে নিলাম। তখনই এই রাজ্যের রাজা আসার ঘোষণা হয়। সবাই জয় জয়কার শুরু করে। জয় রাজার জয়, জয় হোক, জয় রাজার জয়। প্রাচীনকালের দেবগড় রাজ্য শাসন করতেন রাজা প্রতাপ রায়। তার বিশাল রাজপ্রাসাদ ছিল। প্রাসাদের চারপাশে ঝলমলে বাগান, নানা রকম ফুল ফুটে আছে বাগানে। রাজার প্রাসাদ দেখতে যেমন সুন্দর ছিল, তার থেকেও বেশি সুন্দর রাজা প্রতাপ রায়ের একমাত্র কন্যা মণিমালা। মণিমালা ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু সৌন্দর্যের সঙ্গে ছিল অহংকারের এক অদম্য ছায়া। আর এই অহংকারের জন্য রাজকুমারী এত সুন্দরী হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না তার। কারণ বিয়ের প্রসঙ্গ এলে রাজকুমারীর চাহিদা ছিল আকাশ ছোঁয়া। রাজপুত্র হোক বা বীর যোদ্ধা, কেউই তার যোগ্য নয় বলে অপমান করে বিদায় করত রাজকুমারী। আর এই নিয়েই রাজার দুশ্চিন্তা দিনকে দিন বাড়তে শুরু করে। রাজা একদিন তার কন্যা মণিমালাকে তার ঘরে ডেকে পাঠায়। বাবা, তুমি কি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আমি ডেকেছি। আচ্ছা মণিমালা, তুমি কি চাও না তোমার ভালো ঘরে বিয়ে হোক? বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তুমি যাকে নিয়ে আসো তারা যে আমার সাথে মানানসই হবে না। তুমি তাহলে বলো তুমি কেমন ধরনের পাত্র চাও, আমি সেই রকম ধরনেরই পাত্র তোমার জন্য খুঁজে আনবো। যে দেখতে হবে আমার মতো সুন্দর, আর তার থাকবে বিশাল রাজ্য। তাহলে কালকে আমি তোমার জন্য নানান দেশের রাজকুমারদের নেমন্তন্ন করব। আমি নিশ্চিত তাদের মধ্যে তোমার কাউকে না কাউকে ঠিক পছন্দ হবে। আমার পাত্র খোঁজা এত সহজ নয় বাবা। এত তাড়াতাড়ি আমার পাত্র পাওয়া কঠিন। তবু তুমি যখন বলছো আমি দেখব। পরের দিন রাজা প্রতাপ রায় তার কথা মতো তার রাজ্যের নানান রাজ্য থেকে পাত্র ডেকে আনে তার একমাত্র কন্যার বিবাহের জন্য। রাজার রাজসভায় দেখা যাচ্ছে 3 দেশের রাজকুমার খুব উৎসাহিত হয়ে দাঁড়িয়ে আছে রাজকুমারীকে দেখার জন্য। এদিকে রাজকুমারী মণিমালাও তাদের সামনে হাজির হয়। প্রথম রাজকুমার এসেছেন যুগলপুর রাজ্য থেকে, নাম তার যুগেশ্বর। দ্বিতীয় রাজকুমার প্রেমানন্দ, যিনি এসেছেন প্রেমপুরী রাজ্য থেকে। আর তৃতীয় জন রাজকুমার এসেছেন রাজকুমারী মণিমালার পাশের রাজ্য নয়াখালী থেকে, নাম তার নগবত। কি মোটা পেট তোমার! তোমার সাথে আমার বিবাহ হলে আমার কপালে খাওয়াই জুটবে না। যা পেট, 10 জনের খাবার মনে হয় তুমি একাই খাও। মণিমালা প্রথম পাত্রকে প্রত্যাখ্যান করে এগিয়ে যায় দ্বিতীয় পাত্রের সামনে। ইস, কি কালো তুমি! এই রাজ্যে আসার আগে তুমি একবারও ভাবলে না তোমার সাথে আমাকে মানাবে? নিজে তুমি তোমার চেহারাটা আয়নায় গিয়ে দেখো, আমি কত ফর্সা আর তুমি কি কালো। তুমি দেখতে ঠিক আছো, কিন্তু এ বাবা, তোমার নাকটা কি বড়, বিচ্ছিরি একদম। এইভাবে মণিমালা নিজের রূপ নিয়ে রাজার প্রাসাদে আসা সব রাজকুমারদের অপমান করে। রাজা এতক্ষণ এসব চুপচাপ সহ্য করছিল, কিন্তু মণিমালার এরূপ আচরণে রাজা মণিমালার ওপর ভীষণ রেগে যায়। মণিমালা, ছোট থেকে তোমাকে আমি আদরে বড় করেছি, কখনো শাসন করিনি। তুমি যখন যা চেয়েছো সেটাই তোমার সামনে এনে হাজির করেছি, আর আজ তুমি আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। আমি আবার কি করলাম বাবা? যা সত্যি আমি তো তাই বললাম। না, আর একটাও কথা আমি শুনতে চাই না। যাও, ঘরে যাও। আমার মেয়ের হয়ে
আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা এবার আসুন। রাজার প্রাসাদ থেকে সবাই চলে গেলে রাজা রাজকুমারীর ঘরে যায়। মণিমালা তখন ঘরে মন খারাপ করে আছে। মণিমালা, তোমার অনেক অত্যাচার এতদিন আমি সহ্য করেছি, কিন্তু আজ তুমি সব সীমা ছাড়িয়ে ফেলেছ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো রাজকুমারের সাথে তোমার বিয়ে দেব না। কাল সকালে প্রথমে যে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করবে তার সাথেই আমি তোমার বিবাহ দেব। বাবা, তুমি এটা আমার সাথে করতে পারো না। আমি একজন রাজকুমারী, আর আমি কোনো তুচ্ছ কাউকে বিয়ে করতে পারবো না। আমার সিদ্ধান্তই অটল থাকবে। তুমি তৈরি থেকো বিয়ের জন্য। কালই আমি তোমার বিবাহ করাবো, যে করেই হোক। ক্ষমা করবেন বাবা, আমি আপনার কথা মানতে পারবো না। ঠিক আছে, যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে ত্যায্য কন্যা করব। বাবা, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি তোমার নিজের মেয়ে। মেয়ে হও বলেই এতদিন তোমাকে আমি কিচ্ছু বলিনি। বলো তুমি রাজি কিনা? মণিমালা আর কোনো উপায় না পেয়ে বাবার কথা মেনে নেয়। আমি রাজি বাবা, আমি রাজি। তুমি আমাকে ত্যায্য কন্যা করো না। তুমি যা বলবে আমি তাই করব। রাত হলে মণিমালা তার ঘরে তার বাবার বলা কথাগুলি ভাবতে থাকে। আমি তো বাবার সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু আমি যে বিয়ে করতে চাই না। আমাদের রাজপ্রাসাদে কতই না লোক আসে, ওইসব গরিবদের আমি বিয়ে করব না। আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে, যাতে কালকে কোনো পুরুষ আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে না পারে। মণিমালা বুদ্ধি আঁটতে থাকে কিভাবে সে কোনো পুরুষকে তার প্রাসাদে ঢুকতে দেবে না, কারণ তাদের রাজপ্রাসাদে সবসময় মানুষদের আসা যাওয়া লেগেই থাকে। এই তো একটা দারুণ বুদ্ধি এসেছে। জিও মণিমালা, জিও। আমি যদি কালকে কাউকে রাজপ্রাসাদে আসতে নিষেধ করি, তাহলে তো বাবা আমাকে বাধ্য করতে পারবে না, আর কালকের দিনটা পার হয়ে গেলে আমাকে আর বিয়েও করতে হবে না। মণিমালা তার রাজপ্রাসাদের পেয়াদাকে তার পুরো প্ল্যানটা খুলে বলে, কিন্তু পেয়াদা তাতে রাজি হতে চায় না। আমি এমনটা করতে পারবো না রাজকুমারী। রাজামশাই যদি একবার জানতে পারে তবে আমাকে শুলে চড়াবেন। আরে আমি বলছি কিচ্ছু হবে না। আর যদি তুমি আমার কথা অমান্য করো, তাহলে বাবা তোমার কি হাল করবে তা আমি জানি না, কিন্তু আমি তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করব। এটা করবেন না রাজকুমারী। বাড়িতে আমার বউ আর একটি ছোট্ট বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা না খেতে পেয়ে মরে যাবে। আপনি যা বলবেন আমি তাই করব। পেয়াদা গভীর রাতে রাজার প্রাসাদে যখন রাজা ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় পেয়াদা তার ঢোল নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে। তারপর গ্রামে ঘোষণা করতে শুরু করে, শুনুন শুনুন শুনুন, রাজকুমারী মণিমালার আদেশ, কালকে প্রাসাদের চারপাশে যাতে কোনো মানুষেরা না যায়। রাজকুমারীর কড়া আদেশ, শুনুন শুনুন শুনুন। গ্রামে এত রাতে ঘোষণার আওয়াজে কিছু লোকেরা বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার, রাজকুমারী কালকে কাউকে যেতে বারণ করলো কেন? এটাই তো বুঝতে পারছি না। আপনারা কিছু শুনলেন নাকি? রাজপ্রাসাদ থেকে যাওয়া যাবে? এটাই তো। আরে কিভাবে? পরের দিন সকালে রাজা প্রতাপ রায় তার প্রাসাদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কেউ তার প্রবেশদ্বারে ঢোকে কিনা। আজ যেই প্রাসাদে প্রথম প্রবেশ করবে তার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব।
রাজা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো লোক প্রাসাদে প্রবেশ করে না। রাজা তাই প্রাসাদের বাইরে বের হয়, এটা দেখার জন্য যে এখনো পর্যন্ত রাজার প্রাসাদে কেউ আসছে না কেন। কি ব্যাপার, এত বেলা হলো তবুও কেউ আসছে না কেন? রোজ তো কত মানুষ আসে, আর আজ কেউ নেই। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। প্রহরী, প্রহরী, গ্রামে গিয়ে খবর নাও, কোনো মানুষ রাজপ্রাসাদে কেন আসছে না। রাজা প্রহরীকে পাঠায় গ্রামে খবর নেওয়ার জন্য কি কারণে আজ প্রাসাদে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর প্রহরী রাজাকে জানায় যে রাজকুমারী মণিমালা আগের দিন রাতে নাকি ঘোষণা করেছেন গ্রামের মানুষেরা আজকে যাতে প্রাসাদে না আসে। আমি যা সন্দেহ করেছি সেটাই ঠিক। মণিমালা আমার কথা অমান্য করল। মণিমালা, মণিমালা। রাজা মণিমালার ঘরে প্রবেশ করে দেখে মণিমালা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আমি তোমার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কথা অমান্য করেছো। কি হয়েছে বাবা? আমি কিছু ভুল করেছি নাকি? তুমি কি আমার জন্য পাত্রের সন্ধান পেলে? তাকে নিয়ে আসো, দেখি কোথায়। আমি তাকে নিশ্চয়ই বিয়ে করব। চমৎকার মণিমালা, চমৎকার। অপরাধ করে তুমি আবার বলছো তুমি কি করেছো? তুমি কাল রাতে পেয়াদাকে দিয়ে গ্রামে ঘোষণা করতে পাঠিয়েছ না, যাতে কেউ আজকে প্রাসাদে না আসে? আসলে বাবা আমি... চুপ, চুপ করো তুমি। ঘোর অন্যায় করেছো তুমি। আমার রাজ্যে যে অপরাধ করে তাকে কঠোর শাস্তি পেতে হয়। তোমাকেও এই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। না না বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আমি আর এরকম ভুল করব না। আমাকে শাস্তি দিও না বাবা। ভেতরে আসো তুমি। রাজার ডাকে মণিমালার ঘরে প্রবেশ করে একজন ছেলে। ছেলেটির জামা কাপড় ছিঁড়া ফাটা, গায়ে ভীষণ ময়লা লেগে আছে। এ কে বাবা? কি গন্ধ বেরোচ্ছে গা থেকে। কেন ঢোকালে আমার ঘরে? ছি, কি নোংরা। এর সাথেই তোমার বিবাহ হবে, এর জন্যই একে আমি এনেছি। এটাই তোমার শাস্তি। কি? তুমি আমার সাথে মজা করছো, তাই না? কোনো মিথ্যে না, আমি যা বলছি সেটাই সত্যি। অসম্ভব বাবা, আমি এই নোংরা দেখতে ছেলেটাকে বিয়ে করব না। তাহলে এই মুহূর্তে আমার এই রাজপ্রাসাদ থেকে তুমি বেরিয়ে যাও। তোমাকে আমি ত্যায্য কন্যা করে দিলাম। না বাবা, আমি বিয়ে করব। আমাকে তুমি এই প্রাসাদ থেকে বের করে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই করতে রাজি। মণিমালা রাজি হলে রাজা ঘরোয়া করে বিয়ে দেয় তার মেয়েকে। তুমি যা চেয়েছো বাবা, আমি সেটাই করলাম। আমি আর এখন দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ঘরে গেলাম। দাঁড়াও মণিমালা, তোমার এখন বিয়ে হয়ে গেছে। তুমি এখন তোমার স্বামীর বাড়ি যাবে। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। বাবা, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমার মেয়ে, আমি কোথায় যাব বলো? এতটা নিষ্ঠুর হইও না বাবা। তবুও তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তো তোমার সব কথা মেনে নিলাম। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। তুমি এটারই যোগ্য। তোমাকে আমি আগে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি কিচ্ছু শোনোনি। এখন আসো দয়া করে। রাজা প্রতাপ রায় তার মেয়েকে তার নিজের প্রাসাদে থেকে তাড়িয়ে দেয়। মণিমালা নিরুপায় হয়ে তার বিয়ে করা স্বামীর সাথে বেরিয়ে পড়ে প্রাসাদ থেকে। কিছু দূর হাঁটার পর মণিমালা ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে এক রাজকুমারী। তার এই ঠাটা পড়া রোদে হেঁটে যাওয়ার অভ্যাস নেই। এই দাঁড়াও, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর তোমার বাড়ি? কখন থেকে হেঁটেই যাচ্ছি। আমার পায়ে যে ফোসকা পড়ে গেল। এই তো আর কিছুক্ষণেরই রাস্তা। এত কষ্ট তোমাকে সহ্য করতে হতো না। এর জন্য তুমি নিজেই দায়ী। তোমার এত বড় সাহস! আমি রাজকুমারী, আমার ওপর তুমি কথা বলছো? তুমি হাসালে রাজকুমারী, তুমি হাসালে।
তুমি এখন আর রাজকুমারী নেই, তুমি আমার মতোই ভিখারি। আমার খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসো। আমি যে একজন ভিখিরি, আমার কাছে কোনো টাকা নেই। চলো বাড়ি চলো, তারপর গিয়ে খেও। ধুর, আমি যে কেন বাবার কথা শুনলাম না, আর যে কি দুর্ভোগ কপালে আছে কে জানে। আর একটু পথ হাঁটার পর মণিমালার স্বামী তাকে এক মস্ত বড় প্রাসাদের সামনে হাজির করে। ও মা, কি বড় প্রাসাদ! এটা তো আমাদের রাজপ্রাসাদের থেকেও বড়। আর কি সুন্দর বাগান, কত ধরনের ফুল, বাপরে বাপ! মণিমালা প্রাসাদের বাগানের সামনে এগিয়ে যায়। সেখান থেকে একটি ফুল ছিঁড়তেই একজন মালী তার সামনে আসে। হায় হায় হায়, সর্বনাশ করলো গো, সর্বনাশ! এই মেয়ে, তুমি কেন ছিঁড়লে ফুল? জানো না এই বাগানে রাজার পরিবার ছাড়া এই ফুল ছেঁড়ার অধিকার নেই। আরে বুড়িমা, আমি তো না, বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন তো আমি আর রাজকুমারী নই। এই চুকরি, কি বললি? রাজ মানে? না বুড়িমা, কিচ্ছু না। সত্যি আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বুড়িমা নতুন এসেছে তো, তাই এই প্রাসাদের নিয়মকানুনগুলি জানে না। আমি সব বুঝিয়ে দেব। বুড়িমার কথায় মণিমালার চোখে জল চলে আসে। আজ কত কথাই না আমাকে শুনতে হলো। আমি বুঝেছি বাবা, আমি না জেনে আগে কত মানুষকেই না বিনা দোষে কথা শুনিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো এখন আমাদের বাড়ি যাই। এই যে, এটাই আমার বাড়ি। এটা তোমার বাড়ি? কি নোংরা বাড়ি! এসব বাড়িতে আমি থাকতে পারবো না। কি আর করবে মণিমালা, যেমন কর্ম তেমনই তার ফল। তারা দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করে। মণিমালা ঘরে ঢুকে দেখে ঘরে একটা ছোট্ট বিছানা আছে, আর কিচ্ছুটি নেই। তারপর লোকটি মণিমালাকে একটা পুরনো শাড়ি পরতে দেয়। এ তো পুরনো শাড়ি, আর শাড়ির রংটা ফ্যাকাশে। আমি এই শাড়ি পরবো? ভুলে যেও না, আমি রাজকুমারী। এখন থেকে তোমাকে এই ধরনের শাড়ি পরতে হবে। রাজকীয় শাড়ি তোমাকে মানায় না। আর শোনো, রাজপ্রাসাদে রাজার বিয়ে লেগেছে, তাই তোমাকে রান্নার দায়িত্বটা নিতে হবে। মণিমালা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে রাজপ্রাসাদের রান্নাঘরের হেসেলে যায়। রাজার বিয়ে উপলক্ষে রান্নার হেসেলে রান্না হচ্ছে। সার করা বড় বড় হাঁড়িতে খাবার, মন্ডা, মিঠাই, আরো কত ধরনের খাবার তৈরি হচ্ছে। আহ, কি গন্ধ খাবারের! আমার যদি এরকম রাজার সাথে বিয়ে হতো, তাহলে এরকমই আয়োজন হতো। পোড়া কপাল আমার, নিজের দোষে আমি সব হারালাম। এই যে, হা করে দাঁড়িয়ে না থেকে রান্নায় একটু সাহায্য করো, কাজে এসে দাঁড়িয়ে আছে। ও বুড়িমা, বলো কি করতে হবে? দয়া করে সবজিগুলো কেটে দাও তাড়াতাড়ি, আরো রান্না হবে। শোনো না বুড়িমা, আমি তো সবজি কাটতে পারি না। কি বললে? সবজি কাটতে পারো না? দেখো কাণ্ড! কেন, তুমি কি রাজার মেয়ে যে কোনোদিনও কাজ করনি? তোমার চাল চলন দেখে তাই মনে হয়। না পারলে এখানে এসেছো কেন? যাও যাও, কাজ করতে হবে না তোমায়। আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা, আমাকে একটু দেখিয়ে দাও, আমি ঠিক পারবো। আমি তোমার সব কাজ করে দেব। এরপর থেকে মণিমালা রোজ সকালে রাজপ্রাসাদের হেসেলে রান্নার কাজ করতে শুরু করে। ধীরে ধীরে মণিমালা সব রান্নায় পটু হয়ে যায়। দেখতে দেখতে রাজার বিয়ের দিনও চলে আসে। সব প্রজাদের রাজা তার বিয়েতে নিমন্ত্রণ করে। সেখানে মণিমালাও হাজির হয়।
আজ কতই না মজা, যার বিয়ে হচ্ছে এই প্রাসাদের রাজার সাথে। না জানি এই রাজ্যের রাজা কেমন দেখতে। তখনই এই রাজ্যের রাজা আসার ঘোষণা হয়। সবাই জয় জয়কার শুরু করে। জয় রাজার জয়, জয় হোক, জয় রাজার জয়, জয় হোক রাজার। জয় রাজার জয়। রাজা চন্দ্রশেখর সোজা মণিমালার সামনে এগিয়ে আসে। আমাকে ভালো করে দেখো রাজকুমারী, আমাকে তুমি চিনতে পারবে? না, আমি চিনতে পারছি না। আর আপনি কিভাবে জানলেন আমি একজন রাজকুমারী? চাঁদ, তুমি তুমি রাজকুমারের পোশাকে? এসব কি হচ্ছে? আমাকে কেউ খোলসা খুলে বলবে? সব বুঝতে পারবে রাজকুমারী, ওদিকে তাকাও, দেখো কে এসেছে। বাবা, তুমি এসেছো? আজকে তোমার মেয়েকে মনে পড়লো। আর এসব কি? এসব আমারই করা বুদ্ধি। তুমি তোমার অহংকারের মধ্যে ডুবেছিলে, তাই তোমাকে সঠিক পথে আনার জন্য আমি আর আমার বন্ধু মিলে এসব করি। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, আমরা দুজনে বুদ্ধি করে এসব করেছি। তোমাকে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে যে যেমন কর্ম করবে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। আমি বুঝতে পেরেছি বাবা। আমি আর কাউকে কখনো বিনা দোষে অপমান করব না। আমাকে তুমি ক্ষমা করো। অবশেষে রাজকুমারী মণিমালা তার ভুল বুঝতে পারে। রাজা প্রতাপ রায় তার মেয়েকে চন্দ্রশেখরের হাতে তুলে দেয়। তাদের আবার ধুমধাম করে বিয়ে হয়। তোমরা যারা আমাদের আগের ভিডিওটিতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা দেখলে, তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওটিতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে, তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্র তৈরি করার চেষ্টা করব।